হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের ক্লার্কশিপের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে দেখো আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্র্যাকটিসের 12 পার্ট নম্বর 2। আজকে হবে 86 থেকে 100 নম্বর কোশ্চেন। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দাও। আর আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা দেখতেই পাচ্ছ, লিলাস ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস, এই বই থেকে করছি। তোমরা চাইলে এই বইটি ফলো করতে পারো। দেখো প্রথম যেটা কোশ্চেন আছে, 10.20 টাকা প্রতি কেজি চালের সঙ্গে 14.40 টাকা প্রতি কেজি চাল কত অনুপাতে মেশালে মিশ্রিত চালের মূল্য হবে কেজি প্রতি 12.60। এটা দেখো অ্যালিগেশন করে দিলে হয়ে যাবে, যেহেতু এটা মিড ভ্যালু 10.20 আর 14.40, আর এখানে হচ্ছে 12.60। এটার সঙ্গে এটা বিয়োগ করে বসাতে হবে, অর্থাৎ এটার সঙ্গে এটা বিয়োগ 12.6 আর 10.2। দেখো 4 হচ্ছে, এখানে 2 মানে 2.4। ওকে, আর এটা করলে 14.4 আর এটা 12.6 বিয়োগ করো। 6 আছে, কয় 14, 8 14, হাত থেকে 1, 3 আছে কয় 4, 1 4, অর্থাৎ 1.8 আসছে। 1. এটা মানে এদিক থেকে এটা বিয়োগ করলে 1.8 আসছে। ওকে, এই দুটো অনুপাত করে যেটা অ্যান্সার হবে সেটা। দেখো এই দশমিকটা উঠিয়ে দাও, তাহলে 18 হয়ে গেল, আর এখানে হয়ে গেল কত 24। 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো 3 6 18 আর 4 6 24, অর্থাৎ 3:4, অপশান ডি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 24 জন শিক্ষার্থী এবং তাদের একজন শিক্ষকের গড় বয়স হচ্ছে 15 বছর। যখন শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তখন বাকিদের গড় বয়স 1 বছর কমে যায়, তবে শিক্ষকের বয়স কত জিজ্ঞাসা করেছে। তো এটা করার জন্য আমি একটা টেকনিক বলবো, সেটা হচ্ছে যেহেতু 24 জন শিক্ষার্থী এবং একজন টিচার আছে, ঠিক আছে, তাহলে 25 জন, টোটালে কতজন 25 জন, সেই ক্ষেত্রে গড় কত 15। বা দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যদি টিচারকে বাদ দেওয়া হয় তাহলে তখন কতজন হয়ে যাবে 24 জন হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে এই গড়টা 1 কমে যাবে। 1 কমে যাবে মানে কি, তখন হয়ে যাবে গড় 14 হয়ে যাবে। এখন দেখো আমরা যেটা টেকনিকটা লাগবো সেটা হচ্ছে, এখানে কত কমেছে -1, আর এখানেও লোক কত কমেছে -1, অর্থাৎ 1 করে কমে গেছে। এখন যেটা করব সেটা মাথা রাখবে, এই টেকনিকটা আমি অ্যাভারেজের যে চ্যাপ্টার আছে সেখানে আমি করিয়েছি। এটা হচ্ছে ইউনিভার্সাল টেকনিক। এক টেকনিকে এভারেজের যত অঙ্ক আছে সব হয়ে যাবে। তোমরা চাইলে পরে প্লেলিস্টে গিয়ে অ্যাভারেজ বলে একটা চ্যাপ্টার প্লেলিস্ট আছে, ওখান থেকে এই টেকনিকটা ভালো করে আরও শিখে নিতে পারো, ঠিক আছে। দেখো এক টেকনিকেই সব অঙ্ক হয়ে যাবে। যেখানে এই জায়গাটা যে সংখ্যাটা থাকবে সেইটার সঙ্গে এই যেটা পার্থক্য হয়েছে সেটা গুণ করবে, আর এখানকার যেটা পার্থক্য হয়েছে সেটার সঙ্গে এটা গুণ করবে, দিয়ে দুটোকে যোগ করবে। দেখো 25 একে 25, অর্থাৎ 25 × -1 প্লাস এই 14 × -1 ইকুয়াল টু, এখানে কত আছে দেখো 25 একে 25 -25 আর -14 একে 14, অর্থাৎ মাইনাস যেহেতু দুটো তাহলে যোগ হয়ে যাবে, -25 আর -14, এদের যোগ করলে কত আসছে -4 আর 5 9 3 39 আছে। এখানে মাইনাস বোঝাচ্ছে যে ওই লোকটাকে একবার বাদ দেওয়া হয়েছিল তাই। ওকে, অর্থাৎ ওই যে লোক বলছি, সরি, মাস্টারমশাই, যে শিক্ষক মশাই আছে সেই শিক্ষক মশাইকে বাদ দেওয়া হয়েছে, এই মাইনাসটা সেটা বোঝাচ্ছে। অর্থাৎ ওই মাস্টারমশাইয়ের বয়স যেটা হবে সেটা 39, অর্থাৎ যাকে এখানে বাদ দেওয়া হবে বা যতজন থাকবে 3 জন 4 জন যতজন থাকবে তাদের বয়সের সমষ্টি বের হবে এটাতে, ঠিক আছে, এই টেকনিকটাতে। আর এটা সবসময় কার্যকর, ঠিক আছে, কখনোই অঙ্ক তোমাদের ভুল হবে না, অর্থাৎ তোমাকে কোনো কিছু ভাবতে হবে না। আমি কি বললাম, এটা যেটা থাকবে সেটা এখানকার পার্থক্যকে, আর এইখানে যে পার্থক্যটা হবে সেটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, তাহলে পরে এই যে জিনিসটা চলে আসবে সেটা যতজন বাদ গেছে বা যতজন এসেছে তাদের টোটাল আসবে সবসময়, এটা মাথায় রাখবে। ওকে, অর্থাৎ এই 39 হয়ে যাবে ওই মাস্টারমশাইয়ের বয়স, অপশন বি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 1 + 2 + 3 10 অব্দি যোগ করলে হলো 55, তাহলে 6 থেকে 60 অব্দি যোগ করে কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে যদি আমরা 6 কমন নিয়ে নিই, তাহলে এখানে 6 কমন নিলে এখানে আমি রেখে দিচ্ছি 6 কমন নিলে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18 প্লাস ... 6 10 60। দেখো এই জিনিসটা দেখো একই চলে আসছে। ওকে, তার মানে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 6 × এই 1 থেকে 10 অব্দি যোগফল, অর্থাৎ এই 55, এটা গুণ করলেই চলে আসবে আমাদের অ্যান্সার। এটার সঙ্গে এটা গুণ 5 6 30 0, হাত থেকে 3, 5 6 30 3 33, অর্থাৎ 330, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 89 নম্বর কোশ্চেন, একটি ধনাত্মক ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 11, যদি লব ও হরের সঙ্গে 2 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 1/24 বেড়ে যাবে, তবে লব ও হরের পার্থক্য কত জিজ্ঞাসা করেছে। দেখো এই অঙ্কটা যদি তোমরা করতে চাও তাহলে পরে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ আসবে এবং সেটা একটা বৃহৎ আকার ধারণ করবে। তো আমরা এখানে অপশন টেস্ট করে উত্তর দেবো। দেখো কীভাবে অপশন টেস্ট করবে সেটা দেখে নাও। প্রথমে যোগফল দেওয়া আছে যেহেতু, তাহলে হর আর লব আর হরের যোগফল, আমরা লবকে মনে করছি x আর হরকে মনে করছি y, তাহলে এখানে x + y এর মান হচ্ছে কত 11, আর ভগ্নাংশটা কত হয়ে যাবে, ভগ্নাংশটা হয়ে যাবে x/y। আর হর আর লবের পার্থক্য দেখো, এখানে হর বড় হবে, লব কি হবে ছোট, যেহেতু ভগ্নাংশটা 1/24 বেড়ে যায় তবে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে y - x = এটা সমান হয়ে যাবে তোমার এখানে 1।
1 বলছি সরি, এখানে হয়ে যাবে 5, অর্থাৎ আমরা ফার্স্ট অপশনটাকে আমরা চুজ করে নিলাম। অর্থাৎ লব ও হরের পার্থক্য বলে দিয়েছে কত হবে, তো আমরা এখান থেকে একটা আমরা মনে মনে ধরে নিলাম যে 5 হবে। তো সেই জন্য আমরা y - x এর মান 5 বসিয়ে দিলাম। তো এখান থেকে অপশন টেস্ট করলে পরে আমরা ভগ্নাংশটাই কত সেটা আমাদের কিন্তু বের হয়ে যাবে। দেখো এখানে যখন দুটো সংখ্যা যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে প্রথম সংখ্যাটা যেটা হবে সেটা হচ্ছে এই দুটোর যোগ বাই 2, অর্থাৎ 11 আর এই 5 16। 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসছে 8, আর y সমান সরি y বলছি x মান হয়ে যাবে 11 থেকে 5 বাদ 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। ওকে, এখন তাহলে ভগ্নাংশটা হয়ে গেল আমার 3/8। এখন কি করেছি, এই দুই জায়গাতে 2 2 করে যোগ করছি, 3 আর 2 5 আর 8 আর 2 হয়ে গেল 10। এটার সঙ্গে এটা কাটাকাটি করলে কত আসছে আমার 5 2 10, অর্থাৎ 1/2। এই 1/2 থেকে 1/24 বিয়োগ যদি করি তাহলে পরে আবার যে আগের ভগ্নাংশটা ছিল অর্থাৎ 3/8 সেটা কিন্তু চলে আসার কথা। দেখা যাক আসছে কিনা। 24 লসাগু 12 2 24, তাহলে 12 মাইনাস 24 থেকে 24 1, তাহলে 11/24 আসছে। দেখো আগের ভগ্নাংশটা ফিরে আসছেন, সুতরাং এটা উত্তর হতে পারে না। একইভাবে দেখো টেস্ট করবে, এটা উত্তর হতে পারবে না, তবে এটা উত্তর হতে পারবে না, তবে এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি টেস্ট করে দিচ্ছি। দেখো তাহলে এখানে x প্লাস y এর মান হচ্ছে আমার কত 11, আর y মাইনাস x এর মান কত আমি ধরে নিলাম 1, অপশন সি ধরে নিলাম। তাহলে এখন y এর মান কত হবে, এই দুটো যোগ বাই 2, 11কে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, x এর মান হয়ে যাবে 10, অর্থাৎ 11 মাইনাস 1 মানে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, অর্থাৎ ভগ্নাংশটা হয়ে যাবে আমার 5/6। এখন এই 5/6 এর সঙ্গে দু জায়গাতেই 2 2 করে আমরা যোগ করছি, এটা কত হচ্ছে 7/8। এই 7/8 থেকে যদি আমরা 1/24 বাদ দিয়ে দিই তাহলে আগের যে ভগ্নাংশটা ছিল সেটা চলে আসার কথা। দেখো আসছে কি, এখানে 24 লসক হলো 3 8 24, 3 7 21 মাইনাস 24 থেকে 24, 1 1 1, তো 21 থেকে 1 বাদ দিলে আসছে 20, 20/24। দেখো 4 দিয়ে কাটাকাটি করো, 4 5 20, 4 6 24, দেখো 5/6 চলে এসেছে, অর্থাৎ এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি। অর্থাৎ এইভাবে তোমরা অপশন টেস্ট করতে পারো, আর নচেত তোমরা এই অঙ্কটা করে দেখবে দ্বিঘাত সমীকরণ আসবে। ঠিক আছে, 75 থেকে 97 মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যা যোগফল সংখ্যার সমষ্টিগত জিজ্ঞাসা করছে। দেখো এখানে সমষ্টি নির্ণয় করার ফর্মুলা আমি একটু বলে দেবো তোমাদেরকে। তো দেখো 75 থেকে শুরু করে 97 অবধি বলেছে, তাহলে 75 থেকে 97 এর মধ্যে আগে কতগুলো সংখ্যা আছে সেটা বের করে নাও। সেটা হবে 97 মাইনাস 75, 5 আছে কয়ে 7, 2 7, 7 আছে কয়ে 9, 2 9, অর্থাৎ এখানে 22 আসছে, তার সঙ্গে আরেকটা এক্সট্রা 1 যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে 23, অর্থাৎ এর মধ্যে অর্থাৎ এদের মানে 75 থেকে 97 পর্যন্ত টোটাল সংখ্যা আছে কত 23 খানা আছে। এবার দেখো কিভাবে বের করে সমষ্টিটা, এই 23 লিখে দিতে হয়, দিয়ে এই দুটোর গড় বের করতে হয়, অর্থাৎ 75 যোগ 97/2, দুটো সংখ্যার গড়, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ যতগুলো সংখ্যা সেটা পাশে লিখে দিলাম আর দুটো সংখ্যার গড়। এটা করলে পরে সমস্ত সংখ্যার যোগফল কত সেটা চলে আসে। তাহলে 23 ইন্টু এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, দেখো কত আসছে এখানে 75 আর 97, 7 5 12, 2 হাতে থাকে 1, 7 আর 9 16, 16 আর 17, কত আসছে 172, 172/2। দেখো 23 এখানে 2 দিয়ে ভাগ করো, 8 2 16, 1 2 12, 6 2 12, 86, অর্থাৎ 23কে 86 দিয়ে গুণ করতে হবে। এখন 23কে 86 দিয়ে গুণ করো 86, আর এখানে হচ্ছে 23, 3 6 18 8 হাত থেকে 1। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, 6 2 12 আর 3 8 24, 12 আর 24 36, 36 থেকে 37, 37 এর 7 হাত থেকে 3। দেখো আর না করলে আমার যতক্ষণ মনে হচ্ছে হয়ে যাবে, কারণ 78 দেখো এই অপশনে আছে, আর কোনো অপশন দেখো 78 নেই, অথবা অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ পুরোটা গুণ করার দরকার নেই। এরপর দেখো এই অঙ্কটাও ভুল আছে, আমি দেখেছি এই জায়গাটা একটা ইন্টু চিহ্ন হবে। ঠিক আছে, যোগ চিহ্ন যেখানে আছে, দেখো এখানে দুটোর উপর দশমিক আছে, এখানে দুটোর উপর দশমিক আছে, অর্থাৎ 4 1 1 ইন্টু এখানে আমরা 16 লিখতে পারি, আর তার বদলে এখানে যেহেতু এখানে দুটোর উপর এখানে দুটোর উপর দশমিক আছে, তার মানে এখানে একটা উপরে আমরা 4টি শূন্য লিখতে পারবো, কারণ এখানে দুটোর আগে এখানে দুটোর আগে আছে। একইভাবে এখন আমরা এইগুলো লিখবো 21 ইন্টু 16 ইন্টু 21 যখন লিখবো, এখানে দেখো দুটোর পর আগে এখানে একটার আগে এখানে একটার আগে, মানে টোটালে 4টির আগে আছে, তাহলে এখানেও 1 0 0 0, এটা 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 দেখো সব কেটে গেল। আর 21কে 21 দিয়ে গুণ করলে কত হয় 141 হয়, আবার 21-এর সঙ্গে 21 কেটে যায়, 16 সঙ্গে 16 কেটে যায়, দেখো সবই কেটে গেল, তার মানে কথা আসলে 1, অপশন কোথায় আছে এ, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তো এখানে এটা ভুল আছে, তোমরা বইটা ঠিক করে নিও। তারপর দেখো 876352 সংখ্যাটির 6 এবং 5-এর স্থানীয় মানের পার্থক্য। স্থানীয় মান মানে হচ্ছে যে সংখ্যাটা আছে ঠিক তার ডান দিকে সব শূন্য বসাও, তো 6-এর স্থানীয় মান হচ্ছে 6, আর এখানে কটা সংখ্যা আছে 1 2 3টে, মানে 3টে শূন্য, 1 2 3টে শূন্য। 5 কোথায় আছে দেখো 5 আছে এখানে, তার ডান দিকে একটা শূন্য বসাও, অর্থাৎ এখানে হবে 50। এটা কি করতে বলেছে পার্থক্য, 0 5 আছে কয় 10, 5 এ 10 হাত থেকে 1 1 আছে কয় 10,
9 10 1 1 আছে কয় 6 5 6 অর্থাৎ 5950 কোথায় আছে দেখো 5950 অপশন সি এটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ এটাই স্থানীয় মান কীভাবে বের করে যে পজিশনে থাকে ঠিক তার ডান দিকগুলো সবগুলোকে করে দিতে হয়, শূন্য করে দিতে হয়, সেটাই হয়ে যায় সেই সংখ্যার স্থানীয় মান। আর আরেকটা হয় তোমার কি ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে ওই মানে যে সংখ্যাটা দেখছো সেটাই হয়ে যাবে তার ফেস ভ্যালু, যেমন 6 এর ফেস ভ্যালু 6। এরপর দেখো একটি কলমের ধার্য মূল্য 50 টাকা, ধার্য মূল্যের উপর একটি 20% ছাড় দেওয়া হলো, এরপর আবারও একটি ছাড় দেওয়া হলো, এর ফলে কলমটির মূল্য হলো 34 টাকা। তবে দ্বিতীয় ছাড়টি কত ছিল জিজ্ঞাসা করছে। আগের তাহলে আমরা 20% যে প্রথম ছাড়টা আছে সেটাই দিয়ে দিই। তাহলে 50 টাকাতে আমরা কত পার্সেন্ট ছাড় দিচ্ছি? 20% ছাড়, মানে 20 বাই নিচে 100, এইটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে এটা, মানে 5 দুগুণে 10 টাকা ছাড় দিলাম। তাহলে 50 টাকা থেকে 10 টাকা ছাড় দিই, তাহলে মানে কত টাকা ছাড়? 40 টাকা। কিন্তু লাস্ট ছাড় কত হয়েছে? 34। তাহলে এখানে দেখো ক টাকা ছাড় দিচ্ছ, এখানে দেখো তুমি 6 টাকা ছাড় দিচ্ছ, ক টাকাতে? 40 টাকাতে, ইন্টু 100 করলে পরে দ্বিতীয় যেটা ছাড় সেটা কিন্তু বের হয়ে যাবে। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটার সঙ্গে এটা কেটে দাও, 5 দুগুণে 10, 3 5 15, অর্থাৎ অপশন এ 15%, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? বর্গের অন্তর্ফল মানে হচ্ছে স্কোয়ার করে বিয়োগ করতে হবে। দেখো যখনই দুটো জোড় সংখ্যা নিবে সবসময় তাদের মধ্যে পার্থক্য হবে কত? 2। অর্থাৎ ধরো 2 যেমন একটা বর্গ সংখ্যা, আর তারপরের বর্গ সংখ্যা বলছি, জোড় সংখ্যা যদি 2 হয় ঠিক তারপরের জোড় সংখ্যা দেখো 2 ঘর পরে হবে, অর্থাৎ 4। এবার এদের স্কোয়ারের পার্থক্য করতে হবে। এটা বলতে চাচ্ছি যে সেই পার্থক্যটা মানে এইটা আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি। এই দুটো সংখ্যার অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সবসময় কয় দিয়ে বিভাজিত হবে, বা আরও তুমি অন্য কোনো সংখ্যা লিখতে পারো 6 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, অর্থাৎ যে কোনো দুটো জোড় সংখ্যার বর্গের পার্থক্য, সরি এখানে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার হবে, বড়টা মাইনাস ছোটটা হবে, অর্থাৎ এইটা বা এইটা, এই ধরনের সংখ্যাগুলি কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা তোমাদেরকে এখানে বের করতে বলেছে। তো আমি এটাকে মনে করে নেবো যে একটা সংখ্যা এক্স আর একটা মনে করে নেবো এক্স প্লাস 2। বর্গের স্কোয়ারের পার্থক্য মানে কি? এক্স প্লাস 2 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এক্স এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, 2ab মানে কত? 2 ইন্টু এক্স ইন্টু 2, তো 2 দুগুণে 4, এটা হবে 4x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার কেটে গেল, এখানে দেখো 4 আছে, এখানে দেখো 4 আছে, তার 4 কমন নিলে এখানে এক্স প্লাস এখানে 4 চলে গেছে মানে কিছু থাকে মানে 1 থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সবসময় এই সংখ্যার সঙ্গে কী থাকছে? একটা 4 থাকছে, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো পরপর 21টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 53, তাহলে ওই 21টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। দেখো 21টি সংখ্যা যখনই দেওয়া থাকবে এবং তাদের যেহেতু গড় দেওয়া আছে, আর যেহেতু স্বাভাবিক সংখ্যা মানে যে পরপর সংখ্যা, তাহলে মিডিল ক্লাস যেটা সংখ্যা সেটা হয়ে যাবে তোমার গড়টা, অর্থাৎ 53টা হয়ে যাবে মিডিল ক্লাস সংখ্যা। তাহলে মিডিল ক্লাস সংখ্যাটা কত নম্বর হবে? দেখো এখানে 21 আছে, তাহলে 21 সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 21-কে 22, 22-কে 2 দিয়ে ভাগ করলে 11, অর্থাৎ এটা হচ্ছে 11 নম্বর পজিশনের সংখ্যা, ঠিক আছে। এর পজিশন কত? 11 নম্বর পজিশনের সংখ্যাটা হচ্ছে 53। তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, তাহলে একদম এখান থেকে আমাদেরকে কত? 10 ঘর পেছনে যেতে হবে, তাহলে সে প্রথম সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে যদি 10 ঘর পেছনে যাও তাহলে 1 1 করে 10 কমে যাবে, তাহলে প্রথম যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এর থেকে 10 কম হবে, তাহলে কত হবে? 43, অর্থাৎ অপশন এ এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো মূলধন এবং 5 বছরের সরল সুদের অনুপাত হচ্ছে 10:7 হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো আমি এইটাকে প্রথমে আসল টাকা 100 করার জন্য এখানে এই 10 টাকা করে নিলাম 100, তাহলে এই 60টাও কত হয়ে যাবে? আমার 70 হয়ে যাবে। তাহলে 100 টাকার সুদ কত? 70 টাকা, সেটা ক বছরে? 5 বছরের সুদ এটা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 70/5, 5 14 70 সমান কত হচ্ছে? 14 টাকা। তাহলে 100 টাকাতে ক টাকা সুদ? 14 টাকা সুদ, কত বছরে? 1 বছর, তো সেটা মানে তো হচ্ছে সুদের হার, অর্থাৎ 1 বছরে 100 টাকাতে যেটা সুদ হয় সেটাই হচ্ছে সুদের হার, অর্থাৎ অপশন ডি 14%, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো এ এবং বি একটি কাজ একা একা করে যতক্ষণ 15 দিন এবং 10 দিনে, তারা একত্রে 4 দিন কাজ করে এবং কত অংশ কাজ বাকি থাকে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এ আর এখানে বি, এটা 15 দিন, এটা হচ্ছে 10 দিন, তাহলে এদের লসও করে না, লসও হচ্ছে 60, তাহলে এফিসিয়েন্সি 4 15 60, এটা হচ্ছে 6 10 60। এখন দেখো তারা একদিনে কত কাজ করতে পারে? 4 + 6, এটা 10 ইউনিট কাজ করতে পারে। কদিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে, 10 × 4, 4 10 40 ইউনিট কাজ করে নিয়েছে, তাহলে কত কাজ বাকি আছে? আর 20 ইউনিট কাজ বাকি আছে, আর করতে হবে কত ইউনিট? 60 ইউনিট, এটার সঙ্গে এটা কাটি দাও, 3 দুগুণে 6, অর্থাৎ 1/3 অংশ কাজ আর বাকি আছে, অপশন সি এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 4:20 বাজার সময় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কোন কত জিজ্ঞাসা করেছে। দেখো এটার জন্য একটা ফর্মুলা আছে 30h - 11/2 মিনিট, অর্থাৎ মিনিটের কাটার সঙ্গে 11/2 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টা কাটার সঙ্গে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যেহেতু 4, তাহলে 30 × 4 হচ্ছে ঘন্টার কাটা, আর মিনিটের কাটা হচ্ছে কত? 20 বাজছে, তাহলে 20 × 11/2, এই দুটো পার্থক্য করে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে উত্তর। এর সঙ্গে এটা কাটাকাটি করো, 10 দুগুণে 20, 3 4 12, 120 - 10 × 11 110,
120 থেকে 110 বাদ দিলে হচ্ছে শুধুমাত্র 10 ডিগ্রি। এখানে সবগুলো ডিগ্রি হবে, ঠিক আছে। এটা ডিগ্রি হবে। ওকে, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল যেটা পারবে সেটা ডিগ্রি দিতে পারবে, ডিগ্রি লিখবে বাকি না লিখবে বাকি, ঠিক আছে। অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। দুই বন্ধু পি এবং কিউ একটা অংশীদারি কারবার 5:6 অনুপাতে বিনিয়োগ করে। 6 মাস পরে আর তাদের সঙ্গে কিউ এর সমান মূলধন নিয়ে কারবার যুক্ত। কিউ এর সমান মূলধন মানে কি, মানে এইটা যদি আমরা মনে করি যে পি 5 টাকা, কিউ 6 টাকা নিচ্ছে, তাহলে আরও ক টাকা নিচ্ছে, আরও 6 টাকায় নিচ্ছে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে তাদের টাইমের পার্থক্য হচ্ছে, ঠিক 6 মাস পরে এসছে, ঠিক আছে। যে বছরের শেষে যদি অর্জিত লাভের 20% যা 9800 টাকা হয় সমান হয়, তবে আর কত টাকা বিনিয়োগ করেছিল তা জিজ্ঞাসা করছে। 20% যদি এত হয় তাহলে 100% কত হবে দেখো, আগে টোটাল লাভটা আমরা বের করে নিই। 20% যদি কত হয় 9800 অর্থাৎ 98,000 টাকা দিতে হয়, তাহলে 100% মানে জায়গায় যাতে 20 টাকা 100 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে এখানে। ওকে, কারণ 5 কুড়ি 100 হবে, তবে 100%-এর সেই জন্য আমাদের টোটাল টাকাটা কত হয়ে যাবে 98,000 × 5, এটা হবে আমাদের টোটাল টাকাটা, অর্থাৎ লাভ যেটা সেটা হবে এত টাকাটা, ঠিক আছে। এখন দেখো তাদের মূলধন অনুপাত কীভাবে করবো। দেখো পি 5 টাকা বিনিয়োগ করেছিলাম মনে করলাম, কত বছর ধরে করবে, সে 12 বছর ধরে করবে। কিউ 6 টাকা বিনিয়োগ করেছে, কত বছর ধরে, 12 বছর ধরে। আর দেখো এই কিউ এর সমানই করে, কিন্তু সেটা 6 মাসের জন্য করে, অর্থাৎ 6 × 6, অর্থাৎ এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে তার 6 টাকা বিনিয়োগ। এবার দেখো 6 দুগুণে 6 একে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, অর্থাৎ সব জায়গায় দেখো 6 দিয়ে কাটাকাটি হয়ে গেল। তাহলে 5 দুগুণে 10 * 6 দুগুণে 12 * 6 একে 6। এখন দেখো আবার 2 দিয়ে কাটাকাটি করছে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6, ঠিক আছে। অর্থাৎ আমরা সব জায়গাতে 2 দিয়ে কাটাকাটি করে নিলাম। এখন দেখো কার কথা বলেছে, তবে আর কত টাকা বিনিয়োগ করেছিল। আর মানে কোনটা, আর মানে হচ্ছে শেষেরটা 3, অর্থাৎ এই 98,000 × 5 × 3 বাই, যেহেতু 3 পাই কতর মধ্যে, 5 আর 6 11, 11 আর 3 হচ্ছে 14, এই 14 মধ্যে কাটাকাটি করো। 7 14 98, এখানে হচ্ছে কত 7,000, তাহলে এখানে কত হচ্ছে 3 5 15, 7 15 105, আর তারপরে আরও 3টে শূন্য, অর্থাৎ 105, তারপরে 3টে শূন্য। অপশন ডি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো এ বি এর থেকে 2 বছরের বড়, আবার বি এর বয়স সি এর বয়সের দ্বিগুণ, অর্থাৎ সি এর বয়স যদি x হয় তাহলে বি এর বয়স হচ্ছে 2x দ্বিগুণ। আবার এ বি এর থেকে 2 বছরের বড়, তাহলে এর বয়স কত, এই 2x এর সঙ্গে আরও 2 বছর বড়। এবং এই সমস্ত বয়সগুলো 3টে বয়স যোগ করলে কত হচ্ছে 27 বছর, কোশ্চেনে বলে দিয়েছে। যদি মোট বয়স কত 27 বছর, তাহলে বি এর বয়স কত, বি এর বয়স মানে 2x এর মান আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে দুটো x, এখানে দুটো x, এখানে একটা x, তাহলে 2 আর 2 4 রেখে 5টা x হবে। ওকে, ইকুয়াল টু এদিকে 27 আছে আর 2টা এদিকে গেলে কি হয়ে যাবে বিয়োগ, তাহলে 27 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 25, আর এই 5 এর সঙ্গে 5ও কেটে যাবে, 5 5 25, তাহলে x এর মান কত চলে আসলো, মান 5। আমাদেরকে b এর মান বের করতে হবে, তাহলে b এর বয়স কত 2x, তাহলে 2 × x এর মান কত বেরোচ্ছে 5, 5 দুগুণে 10, অপশন ডি, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। চলো ততক্ষণ তোমরা কি অফ ম্যাথস দেখতে থাকো, পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।